হ্যাঁ, লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবারও একটা সংস্থার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখো, জীবন বিজ্ঞানের সেকেন্ড সাবমিটিভ অনেক স্কুলে এই সংস্থার প্রশ্নটা হুবহু 100% মিলে গেছে। তো তোমরা যারা যারা এখনই দেখো না প্রশ্নটা। তো প্রথমে দেখো, প্রশ্নটা একটু আবছা, তোমরা ছবিটার কোয়ালিটি খুব খারাপ হয়েছে। তো তোমরা জুম করে করে ভালো করে দেখে নাও এবং পিকচার কোয়ালিটি হাই দিয়ে ইউটিউবে দেখে নাও। তো প্রথমে দেখো, একের দাগের 5টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। 5টা এমসিকিউ প্রশ্ন করবে, যেটা যেটা পারবে না তোমরা আমাকে বলবে কমেন্টে, আমি সেই সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। 2-এর দাগে দেখো 5টা দিয়েছে, 5টা 1 নম্বরের প্রশ্ন কিন্তু, অথবা 8টা দিয়েছে। খুব সোজা প্রশ্ন, ফুসফুসের আবরণীর নাম কি, ক্লোরোফিল ধাতব উপাদানটির নাম কি, মানুষের একটি শ্বাসপেশির নাম, ব্লাড ব্যাংকে কোন অজৈব পদার্থ রক্তসঞ্চালন রোধকে ব্যবহৃত করে, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী জৈব যৌগটির নাম কি, এটাও প্রশ্নতে দিয়েছে। তো এরপরে দেখো, আমরা দেখতে পাবো সত্য মিথ্যা দিয়েছে 3টে, তারও অথবা দিয়েছে 4টে, তার মধ্যে 3টে করতে হবে। বহিঃসাদৃশ্য দিয়েছে 2টো, কিন্তু দিয়েছে 3টে, করতে হবে 2টো। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ 2টো দিয়েছে। দেখো, অন্ধকার দশা এবং পাকস্থলী এখানে দিয়েছে এভি নোড, ব্ল্যাকম্যান বিক্রিয়া এবং হিল বিক্রিয়া, হিল রিয়াকশান দিয়েছে। 6 থেকে 4টে 2 নম্বরে করতে বলেছে, কিন্তু এখানে দিয়েছে 7টা 2 নম্বরে। খুবই সোজা সোজা প্রশ্ন দিয়েছে। দেখো, ব্যাপন ও বিষয়নের পার্থক্য, রসের উৎস্রোত কাকে বলে, সন্ধানের 2টি অর্থনৈতিক গুরুত্ব, বাষ্পমোচনকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক বলার কারণ কি, বিএমআর কাকে বলে, মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য, দানাবিহীন শ্বেত রক্তকণিকার নামগুলো কী কী। এরপরে দেখো, ঘর দাগে শিরা ধমনির পার্থক্য, রক্তের শ্রেণীবিভাগ লিখতে বলেছে, হৃৎপিণ্ডে প্রধান 4টে কপাটিকা অবস্থান কাজ এবং এনপিএন এর নাম কি লিখতে বলেছে, মানুষের পৌষ্টিকতন্ত্রের ছবি আঁকো, বিভিন্ন অংশ চিহ্নিত, মানবদেহে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, উদ্ভিদের পরভোজী পুষ্টির প্রকারভেদ উদাহরণ আলোচনা করো। ঠিক আছে, সালোক সংশ্লেষে অন্ধকার দশা, গ্লুকোজ উৎপাদনের পদ্ধতি ধাপগুলি এবং সালোক সংশ্লেষের মধ্যে পার্থক্য। এই ছিল তোমাদের টোটাল প্রশ্নপত্র। তোমরা ভালো করে প্রশ্নপত্রগুলো সমাধান করো এবং যেটা না পারবে আমাকে কমেন্ট বক্সে লেখো। তো তোমাদের বলা, যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং এরকম প্রশ্নপত্র পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের প্রশ্নের সেটে।